নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় কন্যা লগ্ন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন কোন গ্রহরা অত্যন্ত শুভ ফলদায়ী এবং লগ্ন সাপেক্ষে তাদের অবস্থান জাতক জাতিকাকে কতটা শুভ ফল দিতে পারে। আমরা বহু ক্ষেত্রেই শুনতে পাই যে সারা জীবনই অসুবিধে চললেও কোনো গোচর বা সঞ্চার জাতক জাতিকাকে বিশেষ কোনো শুভ ফল দিতে পারল না। এখানে কিন্তু ব্যক্তিগত বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট এবং সেখানকার গ্রহগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা লগ্ন অর্থাৎ সাইন ভির্গ, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে ভির্গ বা কন্যা, ন্যাচারাল জোডিয়াকের যেটা ষষ্ঠ ঘর। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ, শুক্র এবং শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং অত্যন্ত ফলদায়ী গ্রহ। এবং লগ্নের অধিপতি গ্রহের সঙ্গে যে সমস্ত গ্রহরা ফ্রেন্ডলি বা বন্ধু ভাবাপন্ন বা সমভাবাপন্ন, সেটা কিন্তু জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুভ ফল দিয়ে থাকে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিও বিশেষ শুভ ফলদায়ী গ্রহ, কিন্তু এই বৃহস্পতি তাদের চতুর্থ এবং সপ্তমের অধিপতি এবং সে দুটি কেন্দ্রের অধিপতি হয়ে যদি কোনো কেন্দ্রে অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকারা কিছুটা কেন্দ্রপতিত্ব দোষ কিন্তু তাদের জীবনে দেখা যায়। তবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ, শুক্র এবং শনি অভূতপূর্ব শুভ ফলদায়ী গ্রহ এবং বুধ লগ্নপতি হয়ে যদি লগ্নে বা দশমে অবস্থান করে, বুধ ইটসেলফ কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য যদি লগ্নে অবস্থান করে, কন্যায় অবস্থান করে, তাহলে কিন্তু সে রাজযোগের ন্যায় ফল দেয়। এবং বুধের সঙ্গে সঙ্গে এই বুধ যদি তাদের লগ্নের সঙ্গে সঙ্গে লগ্ন, দ্বিতীয় এবং দশমে যদি অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে নবমেও যদি অবস্থান করে, কারণ লগ্নকে বলা হয়েছে কোণ এবং কেন্দ্র উভয়, ফলে লগ্নপতি বুধ যদি লগ্ন, নবম এবং দশমে অবস্থান করে, জাতক জাতিকারা কিন্তু জীবনে, তাদের কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে এবং তাদের পার্সোনালিটির ক্ষেত্রে এবং প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। এবং এই বুধের যদি কোনো অ্যাফ্লিকশন না থাকে, বুধ যদি রাহুকেতুর অ্যাক্সিসে না থাকে, বুধ যদি কোনোভাবে রবি বা মঙ্গলের সঙ্গে সংযুক্ত না হয়, তাহলে কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এবং মঙ্গলকে বিশেষ শুভ গ্রহ বলা হয় না, এবং এই রবি আর মঙ্গল যদি কোণ বা কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম এবং দশমে যদি অবস্থান করে, সেটা কিন্তু জীবনে বিভিন্ন রকমের বাধা, বিঘ্ন, অসুবিধে, বিপর্যয় ইত্যাদি নিয়ে আসে। শুক্র হচ্ছে কন্যা লগ্নের জন্য ভাগ্যের অধিপতি গ্রহ এবং দ্বিতীয়ের অধিপতি গ্রহ, ধনস্থানের অধিপতি গ্রহ। এই শুক্র যদি কোনোভাবে তাদের চতুর্থ, পঞ্চম, নবম এবং দশমে অবস্থান করে এবং দ্বিতীয় অবস্থান করে, তাহলে কিন্তু জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। শুক্র কন্যা লগ্নের ক্ষেত্রে, একমাত্র কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র যদি লগ্নে অবস্থান করে, সে নিচ রাশিগত হলেও সেখানে যদি তার সঙ্গে বুধ থাকে, লগ্নের সঙ্গে, লগ্নে যদি লগ্নাধিপতি বুধের সঙ্গে শুক্র কন্যা লগ্নেই অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সেটা নিজ ভঙ্গ রাজযোগের ন্যায় ফল দিয়ে থাকে। কন্যা লগ্নের জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র নবম, দশমে অবস্থান করে থাকলে প্রবল ভাগ্যোন্নতি, ভাগ্যের সাফল্য এবং বহু ক্ষেত্রে দেখা যায় তারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করে থাকেন। শনি হচ্ছে তাদের পঞ্চমের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি। এই শনি যদি কন্যা লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকার নবম, দশম এবং পঞ্চমে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু তারা অভূতপূর্ব সুফল পেয়ে থাকেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে যারা রাজনীতিতে আগ্রহী, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, সেখানে রাজনীতির ক্ষেত্রে একটা বিশিষ্ট ক্ষেত্র তারা অর্জন করতে পারেন। রাজনৈতিক জীবনে, রাজনীতিও আজকের দিনে একটা ক্যারিয়ার, ফলে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারা প্রতিষ্ঠা লাভ করতে পারেন, তারা খ্যাতিমান হতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো
কোনো যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও বলবো শনি যদি নবম বা দশমে অবস্থান করে তাহলেও কিন্তু তারা অভূতপূর্ব সুফল পেতে পারেন। কন্যা লগ্নের জন্য শনি যদি পঞ্চমে অবস্থান করে থাকে তাহলে সন্তান লাভের ক্ষেত্রে সুফল পেতে পারেন, তারা অত্যন্ত শুভ সন্তান লাভ করতে পারেন, তাদের প্রারব্ধের শুভ ফল তারা পেতে পারেন, তাদের বিচক্ষণতা বুদ্ধিমত্তা প্রবল হয় এবং মন্ত্রিত্ব লাভেরও যোগ বিশেষভাবে দেখা যায় পঞ্চমপতি শনি যদি পঞ্চমে অবস্থান করে থাকে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য যদি লগ্নে মঙ্গল বা রবি অবস্থান করে থাকে সেখানে কিন্তু বিশেষ করে বলবো মঙ্গল বা রবির কোনো প্রতিকার করা একেবারেই অনুচিত, কারণ রবি এবং মঙ্গল কন্যা লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে কিন্তু হানি দিতে পারে এবং যেখানে মঙ্গল বা রবি কন্যা লগ্নে অবস্থান করে থাকে সেখানে জাতক জাতিকা কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনা এবং মস্তিষ্ক সংক্রান্ত ব্যাধিতেও কিন্তু আক্রান্ত হতে পারেন। সর্বাধিক শুভ ফলদায়ী গ্রহ বুধ, শুক্র এবং শনি, এবং বুধ শুক্রের যদি কোনো সংযোগ নবম, দশম এবং চতুর্থ বা পঞ্চমে তৈরি হয় বুধ এবং শুক্রের বা বুধ শুক্র শনির, তাহলে সেটা একদম একটা অসাধারণ অনন্য সাধারণ রাজযোগের ন্যায় এবং সাফল্য এবং ক্ষমতার একটা বিশেষ পর্যায়ে কিন্তু জাতক জাতিকাকে এনে দিতে পারে। নমস্কার।